আমি যদি কখনো তায়েফে যাই, বলবো মাটিকে ডেকে আমার নবীর খুন ঝরল কোথায়। আমি যদি কখনো তায়েফে যাই, বলবো মাটিকে ডেকে আমার নবীর খুন ঝরল কোথায়। বলে দাও তাই আজ আমাকে, বলে দাও তাই আজ আমাকে, প্রতিশোধের দাবানল জ্বালাবো কোথায়। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তোমার নামেরই গান গাই সকাল সন্ধ্যা, তোমার নামে তোমার শানে এই অধম বান্দা। আল্লাহ তোমার নামেরই গান গাই সকাল সন্ধ্যা, তোমার নামে তোমার শানে এই অধম বান্দা। তুমি রহিম কারিম সত্তার, তুমি খালিক মালিক জব্বার, সবই তোমার দয়া প্রভু, সবই তোমার ক্ষমতা। আল্লাহ তোমার নামেরই গান গাই সকাল সন্ধ্যা, তোমার নামে তোমার শানে এই অধম বান্দা। তুমি আসমানের মালিক, তুমি জমিনের মালিক, অপরূপে সাজিয়েছ তুমি চারিদিক। সৃজন করেছ তুমি সবই, সৃজন করেছ তুমি সবই, সবই তোমার করুণা। আল্লাহ তোমার নামেরই গান গাই সকাল সন্ধ্যা, তোমার নামে তোমার শানে এই অধম বান্দা। দিনাজপুর জেলার অন্তর্গত হোসেনপুর দক্ষিণ জায় মসজিদ ও যুব সমাজের উদ্যোগে ৪২তম তাফসিরুল কোরআন মাহফিলের আজকের সুযোগ্য সম্মানিত সভাপতি জনাব মাওলানা মোহাম্মদ খায়রুল ইসলাম, সহকারী মৌলভী, চক দৌতর দাখিল মাদ্রাসা সদর দিনাজপুর। দোয়া করছি প্রিয় মুহতারামের আল্লাহ তাআলা হায়াতের ভিতরে বারাকা দান করুক বলে আল্লাহুম্মা আমিন। আর দোয়া করছি আল্লাহ তাআলা আজকের মাহফিলের সম্মানিত সভাপতি কে আল্লাহ তাআলা জীবনভর যেরকম মাদ্রাসায় শিক্ষাদান করেছেন, তিনার হাত ধরে অনেকেই কোরআনের ইলম অর্জন করেছেন। বাকি জীবনটুকু আল্লাহ তাআলা তিনাকে ইসলামের পথে, দ্বীনের পথে ব্যয় করার তৌফিক দান করুক বলে আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলের সহ সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ মাহবুব আলম, অবসরপ্রাপ্ত সেনা সদস্য। দোয়া করছি আল্লাহ তাআলা আজকের মাহফিলের সহসভাপতিকে সভাপতির আসন গ্রহণ করে যেরকম সম্মানিত করেছেন, আল্লাহ তাআলা প্রিয়জনকে এর থেকেও মৃত্যুর পরে সম্মানের আসন আল্লাহ তাআলা দান করুক বলে আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব আলহাজ হাফিজুর রহমান সরকার, বিশিষ্ট শিল্পপতি, সমাজসেবক ও সহসভাপতি জেলা বিএনপি দিনাজপুর। দোয়া করছি আল্লাহ তাআলা আজকের মাহফিলের প্রধান অতিথিকে দ্বীন এবং ইসলামের জন্য কবুল করে, সাধারণ মানুষের জন্য কবুল করে আল্লাহ তাআলা তিনাকে মানুষের সেবায় নিয়োজিত হওয়ার তৌফিক দান করুক বলে আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলের আরও অনেক অতিথিবৃন্দ রয়েছেন, আল্লাহ তাআলা সকলকে কবুল করুক। আমার পূর্বেই কথা বলেছেন আমার প্রাণপ্রিয় বড় ভাই মাওলানা মোহাম্মদ সাদেক আলী,
আপনাদের মসজিদের খতিব সাহেব অত্যন্ত চমৎকার আলোচনা করেছেন। আল্লাহ তাআলা প্রিয় বড় ভাইয়ের কণ্ঠকে আমৃত্য কোরআনের জন্য বিশ্বময় কবুল করুক বলে আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলের সভাপতি আপনারা যে নিযুক্ত করেছেন একজন মাওলানা সাহেব, এই যে মাওলানা সাহেবকে আপনারা সভাপতির আসন গ্রহণ করিয়েছেন, এতে আপনারা খুশি না বেজার? আমরা চাই বাংলার জমিনে যতগুলো মাহফিল হবে, যতগুলো সম্মানীয় স্থান হবে, মসজিদের শুধু মেম্বার নয়, মসজিদের শুধু 5 ওয়াক্ত নামাজে ইমামতির জায়গায় শুধু ইমামদেরকে মাওলানাদেরকে নয়, শুধু মাহফিলের মঞ্চ নয়, আমার বাংলার প্রত্যেকটি স্থানেই আমরা এরকম আলেম ওলামাদেরকে দেখতে চাই। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, শুধু মসজিদের মেম্বরে আপনি আমি শুধু ইমামদেরকে সম্মান দিব, মাহফিলের প্যান্ডেলে শুধু সম্মান দিব? আমরা জানি এই আলেমদেরকে আমরা নির্ভর করে ভরসা করে তাদের হাতে একটা মসজিদের চাবি ছেড়ে দেই, একটা জনকল্যাণের জন্য তাদেরকে গোটা সমাজের দায়িত্ব দিয়ে দেই। এই আলেমরা তারা আমাদেরকে সৎ পথের নির্দেশনা দেখিয়ে দুনিয়ার জমিন থেকে আপনাকে আমাকে পরকালীন জীবনে জান্নাত পর্যন্ত যাওয়ার জন্য সৎ পথের রাস্তা দেখায়। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, সামনে বিগত সময়ে আপনাকে আমাকে এরকম এক সমাজ তৈরি করতে হবে, আপনার আমার সমাজ থেকে নিয়ে রাষ্ট্রপর্যন্ত যেখানেই আপনার আমার নেতা নিয়োজিত করব, সেখানে এরকম হকের পথে ইমামদেরকে আলেমদেরকে আমরা দেখে থেকে নিয়োজিত করব। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, যদি আলেমদেরকে আপনি আমি যদি সৎ নেত্রীদেরকে আপনার আমার ভোট খাড়া দিয়ে যদি নিয়োজিত করতে পারি, আগামী বাংলাদেশে আর কোনো সমাজে কোনো চোর থাকবে না, কোনো বাটপার থাকবে না, কোনো দুর্নীতিবাজ আপনার আমার সমাজে থাকবে না। কথা বলেন ঠিক কিনা? এমন একজন নেতাকে নিয়োজিত করতে চাই, যেই নেতা আপনার আমার সমাজের মসজিদে ইমামতি করতে পারবে, শুধু সমাজের ইমামতি করতে পারবে না, সেই নেতাকে যদি বাইতুল মুকাররমেও যদি ইমামতি করার সুযোগ দেওয়া হয়, বাইতুল মুকাররমেও ইমামতি করতে পারবে, এমন নেতাই আমরা সামনে দিনে দেখতে চাই। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, ঘুমিয়ে থাকলে হবে না, জাগ্রত হতে হবে। যদি জাগ্রত হতে পারি, আগামী বাংলাদেশ নতুন রূপে গঠন হবে। কথা বলেন ঠিক কিনা? আর যদি ঘুমিয়ে থাকি, তাহলে ঘুম পাড়াই হবে। যেরকম বিগত সময়ে কোরআনের কথা বললে, হাদিসের কথা বললে টুটে চিপে ধরা হতো। আমরা কিছুদিন আগেই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে দেখেছি আমার এক বোন আল্লাহু আকবারের ধ্বনি দিয়েছে। আমরা দেখেছি কিছু মানুষ আমার বোনকে বাধা দিয়েছে। আমরা যদি বাংলার জমিনে যদি কোরআনের আইন যদি পাশ করতে পারি, শুধু আল্লাহু আকবারের ধ্বনি নয়, কোরআনের ধ্বনি পর্যন্ত, হকের কথা পর্যন্ত আমরা সব জায়গায় উচ্চস্বরে কথা বলতে পারবো, কোনো বাতিলরা আপনাকে আমাকে বাধা দিতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আর যদি আপনার আমার যদি সামনে যদি এই ভুল যদি আবারও থেকে যায়, এখন পর্যন্ত আমরা নির্বাচন দেখে নেই, তারপরেও দেখেছি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আল্লাহু আকবারের ধ্বনি দেওয়ার কারণে আমার বোনকে সেখানে স্থগিত করে দেওয়া হয়েছে। সামনে দিনেও যদি আপনি আমি এরকম কোরআনের কথা বলি, হকের কথা বলি, সত্যের পথে চলি, হাদির মতো গুলি করে সত্যের পথে থাকাকালীন আপনাকে আমাকে জীবন দিতে হতে পারে। কথা বলেন ঠিক কিনা? আর যদি সত্য দেশ গঠন করতে পারি, হকের দেশ গঠন করতে পারি, নির্ভয়ে আপনারা আমার সোনার বাংলায় আমরা বসবাস করতে পারবো। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বাংলার জমিনকে উন্মুক্ত কোরআনের জন্য কবুল করুক বলে আল্লাহুম্মা আমিন। আজকে কোরআনে কারিম থেকে সূরা আনকাবুত থেকে আমি 3খানা আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা চাহে তো সেই আয়াত থেকে আলোচনা হবে ইনশাআল্লাহ। আনকাবুত শব্দের অর্থ মাকড়াসা। আনকাবুত শব্দের অর্থ কি? মাকড়াসা। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে এত প্রাণী থাকার পরেও আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সামান্য একখানা মাকড়াসার নামে আল্লাহ তাআলা কোরআনে কারিমে সূরা নাজিল করেছে। বলি সুবহানাল্লাহ। এই মাকড়াসা যে জাল বাঁধে আমরা দেখেছি। কথা বলেন দেখেছি? এই মাকড়াসার জালটা শক্তিশালী হয় না দুর্বল হয়? এত দুর্বল হয় যে এই মাকড়াসার জাল যদি হাত দিয়ে টান দেওয়া যায়, তাহলে এই মাকড়াসার জাল কিন্তু ভেঙে যায়। কথা বলেন ঠিক কিনা?
কোরআনের পক্ষে থাকলে, হকের পক্ষে থাকলে বাতিলেরা আসবে, তারা আমাদের উপরে জুলুম নির্যাতন করবে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই কথাই এই আয়াতের ভিতরে, এই সূরার ভিতরে বলেছেন, যারা সত্যের পথে অবিচল থাকে বাতিলরা সব সময় আসবে, তোমরা সেটাকে কঠোর মনে করিও না, কঠিন শক্তিশালী মনে করিও না। মাকড়াসার জাল যতটা দুর্বল, তার থেকেও বাতিলরা মুসলমানদের জন্য, ইমানদারের পক্ষে যতগুলো জাল পাবে, এই মাকড়াসার জালের থেকেও তাদের জালটা হলো সব থেকে দুর্বল। বলি সুবহানাল্লাহ। সম্মানিত মুসলমান ভাইয়েরা আমার, আপনি আমি সকলেই কম বেশি ইমানদার দাবি করি, কথা বলেন ঠিক কিনা? ইমানদার দাবি করি না? মুসলমান সকলেই দাবি করি। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমের ভিতরে বলেন, তোমরা শুধু ঈমান নিয়ে আসবা আর ঈমানের দাবি করবা, তোমাদের পরীক্ষা নিব না, এটা হবে হবে তুমি ঈমানের দাবি করেছো, কেমন ঈমানদার সেটা পরীক্ষা করার দরকার আছে কি নাই? আল্লাহ তাআলা বলে, বান্দা শুধু তোমার পরীক্ষা নিচ্ছে না, তোমাদের আগে যারা ঈমানের দাবি করেছে, আমি নবীদের পর্যন্ত আমি পরীক্ষা নিয়েছি। এজন্য তোমরা ঈমানের দাবি করবা তো তোমাদেরও পরীক্ষা নিব। সম্মানিত মুসলমান ভাইয়ারা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে সূরা আনকাবুতের ভিতরে এই কথাই বলেন, আলিফ লাম মিম আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা তুমি ইমানদারের ঈমান তো তুমি দাবি করেছো, ও বান্দা অবশ্যই আমি তোমাদের পরীক্ষা নেব। তুমি কেমন ইমানদার তোমার পরীক্ষা নেব। শুধু যে তোমার পরীক্ষা নেব না তা নয়, তোমাদের পূর্ববর্তী যারা এসেছিল আমি তাদেরও পরীক্ষা নিয়েছি। আর পরীক্ষা নেওয়ার পরে তোমাদের ঈমানের দাবিতে কে সত্যবাদী আর কে মিথ্যাবাদী, এটা আমি রব্বে কারিম পরীক্ষা করব। বলি সুবহানাল্লাহ। আপনি আমি ঈমানদারের দাবি করতেছি, আসলে আপনি আমি সত্যের পক্ষে ঈমানদার না মিথ্যা ঈমানদার, না শুধু মুখে ঈমানদার, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা নেবেন। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? এই পরীক্ষাটা শুধু আমাদের জন্য নয়, এটা আগের যুগ থেকেই আপনার আমার মাঝে চলে আসতেছে। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সূরা আনকাবুতের তাফসীর দেখবেন, তাফসীরে জালালাইন, তাফসীর ইবনে কাসির খুলে দেখবেন। এই তাফসীর যদি আপনি আমি দেখি, তাহলে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা আপনার আমার চোখের সামনে চলে আসবে। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন, খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে জুলুম নির্যাতন চলতেছিল। শুধু তাই নয়, মক্কার মানুষেরা যখন ইসলাম ধর্ম গ্রহণ করেছে, ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে যারা ব্যবসায়িক ছিল তাদের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হতো, যারা দোকানদার ছিল তাদের দোকান বন্ধ করে দেওয়া হতো। কোনো হিন্দু সন্তান যদি, খ্রিস্টানের সন্তান যদি ইসলাম ধর্ম গ্রহণ করত, তার মা বাবারা তাকে পরিবার থেকে তাকে বের করে দিত, পরিবার থেকে তাকে বাহির করে দেওয়া হতো। শুধু তাই নয়, তেজ্য পুত্র করে দিয়ে তাকে সম্পত্তির ভাগ থেকে তাকে বঞ্চিত করা হতো। যখন মুসলমানদের উপরে এরকম নির্যাতন নিপীড়ন যখন চলতেছে, হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, মুসলমানদের উপরে এত জুলুম, এত নির্যাতন, এত নিপীড়ন চলতেছে, আমার নবী কোথায়? আমার নবী কোথায়? খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে খুঁজতে বাইর হলেন। দেখলেন আমার নবী মক্কার পাশে ছায়ার ভিতরে হেলান দিয়ে তিনি ঘুমিয়ে আছেন। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। আমার নবী খাব্বাবের সালামের জবাব দেন। জবাব দেওয়ার পরে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে বলতে শুরু করলেন, ও নবী, আপনি কি দেখেন না মুসলমানদের উপরে কত জুলুম, কত নির্যাতন, কত নিপীড়ন চলতেছে? ও
ও নবী তারপরেও কি আপনি চুপ করে থাকবেন? আপনি কি আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করবেন না? আপনি কি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সাহায্য প্রার্থনা করবেন না? আমার নবী সঙ্গে সঙ্গে রেগে গেলেন, রেগে তার মুখটা রক্তবরণ হয়ে গেল। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পারলেন আমার নবী রেগে গিয়েছে। এবার খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রেগে গিয়ে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে পেলেন আমার নবী রেগে গিয়েছে। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন চুপ করে রয়েছে, আমার নবী খাব্বাবকে দেখে বলে, ও খাব্বাব, এখন কি নির্যাতন আর জুলুম তুমি দেখতেছো রে খাব্বাব? এই ঈমান আনার কারণে এমন হয়েছে, ইসলামের প্রথম যুগে মানুষদেরকে এক কোমর মাটির ভিতরে তাদের মানুষগুলোকে মাটির নিচে পুঁতাইয়া ইট পাটকেল দ্বারা পাথর মেরে মেরে সেই মানুষগুলোকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। বলি আল্লাহু আকবার। ও খাব্বাব, শুধু তাই নয়, ঈমান আনার কারণে এমনও হয়েছে কিছু মানুষকে তার মাথা থেকে নিয়া তার শরীর পা পর্যন্ত গোটা শরীর তাকে করাত দিয়ে তাকে চিরে দুখণ্ডিত করা ফেলা হয়েছে, তাকে দুখণ্ডিত করে ফেলা হয়েছে। ও খাব্বাব, শুধু তাই নয়, এমনও হয়েছে কিছু মহিলাদেরকে তাদের লজ্জাস্থানের ভিতরে আঘাত করা হয়েছে। শুধু তাই নয়, এমন একজন মহিলা আসিয়াকে মাথার চামড়া থেকে নিয়ে শরীরের পায়ের পাতা পর্যন্ত তার সমস্ত শরীরের চামড়াগুলো লোহার চিরুনি দ্বারা টেনে টেনে চামড়া থেকে মাংসগুলো আলাদা করে ফেলা হয়েছে। বলি আল্লাহু আকবার। ও খাব্বাব, অস্থির হওয়ার কোনো কারণ নাই রে খাব্বাব, একটু ধৈর্য ধরো। আল্লাহ পাক রব্বুল আলামিন আগেও ইসলামের বিজয় দান করেছে রে খাব্বাব, এখনো আল্লাহ পাক রব্বুল আলামিন দেখবা খুব শীঘ্রই এমন ইসলামের বিজয় দান করবে, মানুষ সানা থেকে মাউতে হাদরাত পর্যন্ত নির্ভয়ে একমাত্র আল্লাহর ভয় অন্তরে নিয়ে সানা থেকে মাউতে হাদরাত পর্যন্ত হিজরত করবে। বলি আল্লাহু আকবার। ও মুসলমান ভাইয়েরা আমার, আপনার আমার উপরে নামাজ পড়লে কখনো জুলুম নির্যাতন করা হয়? কথা বলেন, হয়? কালেমা পড়লে কখনো জুলুম নির্যাতন করা হয়? কখনো হয় না। নামাজ পড়লেও জুলুম নির্যাতন হয় না, কালেমা পড়লেও কখনো জুলুম নির্যাতন হয় না, টুপি দাঁড়িয়ে রাখলেও সামান্য কিছু জুলুম নির্যাতন হয়। কিন্তু খাব্বাবের জীবনী শুনেন। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন, খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন কামার ছিলেন। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু জাতা টেনে লোহা গরম করে তিনি দাব কুড়াল তিনি বানাতেন। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম ধর্ম গ্রহণ করেছে, খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম ধর্ম গ্রহণ করেছে, যেখানে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু জাতা টেনে লোহা গরম করে দা কুড়াল বানাতেন, কাফেরেরা সেখানে ছোট ছোট পাথরকে সেখানে গরম করেছে। ছোট ছোট পাথরকে গরম করে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চিৎ করে শুয়ে দেওয়া হয়েছে। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরের চামড়া থেকে নিয়ে মাংস পর্যন্ত, মাংস থেকে নিয়ে চর্বি পর্যন্ত গলে গলে সেই জায়গাগুলো ক্ষত বিক্ষত হয়ে গিয়েছে। বলি আল্লাহু আকবার। ও মুসলমান ভাইয়েরা আমার, আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত জামানায় হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সব সময়ের জন্য চাদর পরে থাকতেন। আমিরুল মুমিনিনের খেলাফত আমলে একদিন খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীর থেকে সেই চাদরখানা পড়ে গেল। আমিরুল মুমিনিন জিজ্ঞাসা করলো, ও ভাই খাব্বাব, কি খবর তোমার শরীরে এত বড় বড় জায়গাগুলো ছিদ্র হয়ে গিয়েছে, কারণ কি? তোমাকে কোন রোগে আক্রান্ত করেছিল? খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, আমাকে কোনো রোগে আক্রান্ত করে নাই, আমাকে কোনো রোগে ধরে নাই রে ভাই। আপনি ইসলামের হয়তো প্রথম যুগের কথা ভুলে গিয়েছেন। আমি যখন ইসলামের প্রথম যুগে ইসলাম ধর্মকে গ্রহণ করেছিলাম, ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে জাতা টেনে
লোহার জাতা টেনে সেখানে পাথরকে উত্তপ্ত করে গরম করে চিৎ করে শোয়াইয়া আমাকে দেওয়া হয়েছিল। এর কারণে আমার শরীরগুলো ক্ষতবিক্ষত হয়ে গিয়েছে। বলি আল্লাহু আকবার। ও মুসলমান ভাইয়া আমার, শুধু তাই নয়, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন, তিনি ছিলেন একজন কালো হাবশী গোলাম। তার মালিক যখন শুনলেন যে বেলাল ইসলাম ধর্ম গ্রহণ করেছে, তার কৃতদাস বেলাল ইসলাম ধর্ম গ্রহণ করেছে। এবার উমাইয়া বেলালকে ডাক দিয়ে বলে, ও বেলাল, তুমি কি ইসলাম ধর্ম গ্রহণ করেছো নাকি? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, হ্যাঁ, আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি। উমাইয়ার মাথা গরম হয়ে গেল। বেলাল বলে কি সে নাকি ইসলাম ধর্ম গ্রহণ করেছে? বলেছ বেলাল, এখনো সময় আছে, ইসলাম ধর্ম ছেড়ে দাও, নয়তো তোমাকে আমি কঠিন শাস্তির সম্মুখীন করব। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, আমার জীবন চলে যাবে, তবু আমি ইসলাম ধর্ম ছাড়তে রাজি নাই। বলি আল্লাহু আকবার। এবার তার মালিক উমাইয়া বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেই মরুভূমির উত্তপ্ত বালুর উপরে শোয়াইয়া দিয়া বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুকের উপরে বড় একটা পাথর চাপা দিয়েছে। যখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুকের উপরে পাথর চাপা দিয়েছে, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবান দিয়ে তারপরেও আহাদ আহাদ করে শব্দ বাইর হয়। এবার উমাইয়া ডাক দিয়ে বলে, ও বেলাল, এখনো সময় আছে, তুই ইসলাম ধর্মকে ছেড়ে দে, তাহলে তোর জীবনটা ভিক্ষা দেব। এবার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, যেই রব আমার জীবন দিয়েছে সেই রব আমার জীবন নিয়ে নিবে। ও উমাইয়া, আমার জীবন কেন? ও উমাইয়া, আমাকে আল্লাহ যদি একবার নয় বারবার যদি জীবন দেয়, আমি ইসলামের কারণে বারবার আমি জীবন দিতেও রাজি, তবু তোর মতো উমাইয়ার কাছে আমি ঈমান বিক্রি করতে রাজি নাই। বলি আল্লাহু আকবার। এবার উমাইয়ার মাথা গরম হয়ে গিয়েছে। বেলাল বলে কি, এবার উমাইয়া বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুকের উপরে চড়ে বসে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাম হাত দ্বারা জিহ্বা খানা টেনে বাহির করে ডান হাত দ্বারা বাবলা গাছের কাটারিয়া বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিহ্বা বরাবর মাঝখানে মেরে দিয়েছে। যখন মেরে দিয়েছে, ফিঙ্কি মেরে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিহ্বা দিয়ে রক্ত বাহির হওয়া শুরু হয়ে গিয়েছে। এবার উমাইয়া ডাক দিয়ে বলে, বেলাল, ও বেলাল, এখন কি করে তোর আল্লাহর নামের জিকির করবি দেখি? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে শাহাদত আঙ্গুলি খানা আসমানের দিকে লক্ষ্য করে উমাইয়াকে বলতেছিলেন, ও উমাইয়া, শুনে রাখ, আমি যে আল্লাহর নাম একবার অন্তরের ভিতরে গেঁথে নিয়েছি, যে আল্লাহর প্রতি একবার ঈমান এনেছি রে উমাইয়া, তুই বাবলা গাছের একটা কাটা দিয়া তুই আমার জিহ্বা অফ করে দিতে পারবি, কিন্তু আমার অন্তর থেকে, আমার কাছ থেকে তুই ঈমানকে কেড়ে নিতে পারবি না। বলি আল্লাহু আকবার। ও মুসলমান ভাই, একবার খেয়াল করেন খাব্বাবের কথা, বেলালের কথা, এত জুলুম, এত নির্যাতন, এত নিপীড়ন আজকে আর মুসলমানদের উপরে হয়? মুসলমানদের উপরে জুলুম নাই, নির্যাতন নাই, তারপরেও মুসলমানদের ফজরের নামাজ, কথা বলেন, আছে? মুসলমানদের উপরে জুলুম নাই, নির্যাতন নাই, বাড়িতে খাওয়ার অভাব নাই, তারপরে হারাম ভক্ষণ করা ছাড়ে। থাকার জায়গার অভাব নাই, বাড়ির থাকার জায়গার অভাব নাই, জমিও কিছু রয়েছে, তারপরে পরের আইল কাটতে দ্বিধাবোধ করে। এরকম লোক আছে কি নাই? আল্লাহ তাআলা সম্পত্তি দিয়েছে, তারপরে পরের সম্পত্তি ঠেলে। আল্লাহ তাআলা ধন সম্পদ দিয়েছে, তারপরেও আবার অন্যের টাকা মেরে খায়, আছে কি নাই? কম না বেশি? সমাজের অহরহ আপনার আমার সমাজের ঘটনা, জমি নিয়ে ঠেলাঠেলি,
বাড়ি নিয়ে ঠেলাঠেলি, টাকা পয়সা সুদ নিয়ে ঠেলাঠেলি, এরকম সমাজে অত্যন্ত অনেক বেশি। বর্তমান সমাজে সুদের হার কম না বেশি? এত বেশি যেটা বলার বাহির। কিন্তু এই সুদ কাদেরকে দেয়? আপনাকে আমাকে দেয় না, মা বোনদেরকে দেয়? কথা বলেন, কাকে দেয়? সুদ কাকে দেয়? লোন কাকে দেয়? বিমা এনজিও গুলো আজকে পুরুষদেরকে আপনাকে আমাকে লোন দেয়। লোন দেয় মা বোনদেরকে, তাদের সহজ সরল মনকে বুঝিয়ে তাদের হাতে কিছু টাকা ধরিয়ে দিয়ে সেই টাকার উপরে, অঙ্কের উপরে তারা সুদের হার বসায়। কথা বলেন ঠিক কিনা? এই সুদ খাওয়া হালাল না হারাম? কথা বলেন, হালাল না হারাম? অনেকে মনে করে সুদ নিয়ে বাড়ি করব, গাড়ি করব। আপনাকে এই সুদ যে দিন দিন আপনাকে ফকির বানায়, এটা আর মানুষ দেখে? কথা বলেন, দেখে? কথা বলেন, দেখে? দেখে? আপনি 50,000 টাকা লোন নিলেন, এই লোনে আপনাকে এক বছরে মিনিমাম 10 হতে 12,000 টাকা সুদ, কথা বলেন, দিতে হয় কি হয় না? এখন বলেন, এই সুদ যে আপনি 50,000 টাকা ব্যাংক থেকে তুললেন, এই 10,000 টাকা তাকে লাভ দিলেন, এই বাড়ির কাজ করলেন, যাই করলেন না কেন, আপনাকে বলেন সামনে দিনে আপনাকে বড় লোক বানাবে না আরো ফকির বানাবে? সম্মানিত মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশ ব্যতীত যত কাজ রয়েছে, নামাজ, রোজা, হজ, যাকাত, সৎ পথে চলা, অসৎ পথে না চলা, যত নেকির কাজ আছে এগুলো বাদ দিয়ে যত কাজ রয়েছে এগুলো কখনো দুনিয়ার জমিনে শান্তি বয়ে নিয়ে আসতে পারে না। আপনি আমি যদি প্রকৃতপক্ষে যদি একমাত্র আল্লাহর উপরে ঈমান নিয়ে আসি আর সত্যবাদিতা যদি দাবি করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে ডাক দেয়, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বান্দা, তুমি যদি প্রকৃতপক্ষে ঈমানদার হতে পারো, তুমি যদি সত্যের পথে অবিচল থাকতে পারো, ও বান্দা, তাহলে তোমার জন্য পুরস্কার কি? ওয়াবাশশিরিল্লাযীনা আমানু, যারা ঈমান নিয়ে এসেছে এবং বিশ্বাস স্থাপন করেছে যে আমার রবকে। বলেন, আমাদের রবকে? আমাদের রব হলো আল্লাহ। এই কথা যারা বিশ্বাস স্থাপন করেছে এবং রবের দেওয়া নির্দেশ, নামাজ যারা আদায় করেছে, হজ যারা পালন করেছে, যাকাত যারা দিয়েছে, মা বোনদের জন্য পর্দার দরকার, মা বোনেরা যারা পর্দা করেছে, নামাজ পড়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ডেকে ডেকে বলেন, আমি তোমাদের জন্য পুরস্কার এবং শান্তির জায়গা রেখে দিলাম, জান্নাত। বলি সুবহানাল্লাহ। ও বান্দা, এই জান্নাতটা কেমন হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে ডেকে বলেন, তোমাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত রেখে দিয়েছে। এই জান্নাতটা কেমন হবে? এই জান্নাতটা কত বড় হবে? এই যে দুনিয়ার জমিনে তোমরা যে দুনিয়া দেখতেছো, আপনি আমি হোসেনপুর দিনাজপুরের মানুষ, আপনি আমি হয়তো দিনাজপুর জেলা দেখেছি। রব্বুল আলামিন এ কথাও বলে, বান্দা, 10 দুনিয়া জান্নাত তোমাকে শুধু দিব না। কোরআনে কারীম খুলে দেখেন, সূরা বাকারার 25 নম্বর আয়াত, আল্লাহ তাআলা জানিয়ে দেয়, বান্দা, 10 দুনিয়া জান্নাত তোমাকে দান করব। সেখানে নদ নদী তোমার জন্য দান করব, তোমার জন্য ঝর্ণাধারা দান করব, তোমার জন্য মধু এবং দুধের নহর তোমার জন্য দান করব। বলি সুবহানাল্লাহ। মধু এবং দুধের নহর, দুনিয়ার জমিনে কতটুকু দুধ পান করতে পারি, কতটুকু মধু পান করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা, জান্নাতের দুনিয়ার ভিতরে খাওয়ার অভাব, হয়তো একটু খাবা, আবার চিন্তা করবা এর থেকে আরো বেশি খাবো, কিন্তু জান্নাতের ভিতরে তোমাকে এই টেনশন করতে হবে না। তোমার যতটুকু মন চায় তুমি ইচ্ছা মতো সেখানে তুমি ভক্ষণ করতে পারবা। বলি সুবহানাল্লাহ। সম্মানিত মুসলমান ভাইয়েরা আমার, শুধু তাই নয়,
আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ভিতরে আপনাকে আমাকে নাজ নেয়ামত দান করবেন। আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে যে খাওয়াগুলো দান করবেন তার ভিতরে এক নম্বরে থাকবে ফল। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতীদেরকে যে ফলগুলো দান করবেন দুনিয়ার জমিনে আপেলের মতন হবে, কমলার মতোই হবে, আঙ্গুরের মতোই হবে। জান্নাতীরা দেখবে যে আপেলের মতো ফল, এগুলো তো আপেল তো দুনিয়ায় খেয়েছি, কমলা তো দুনিয়ায় খেয়েছি, আঙ্গুর তো দুনিয়ায় খেয়েছি। তারা বলবে আল্লাহ এই আপেল আঙ্গুর কমলা তো দুনিয়ায় অনেক খেলাম, আল্লাহ এই আপেল আঙ্গুর কমলা আর খেতে চাই না, আল্লাহ আপনি আমাদেরকে জান্নাতি ফল দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতীদেরকে ডাক দিবেন, ও জান্নাতীরা দুনিয়ার ফল তোমরা কি খেয়েছো, কতটুকু খেয়েছো, একবার জান্নাতের ফলটা তোমরা খেয়ে দেখো। জান্নাতীরা যখন সেই জান্নাতি ফল যখন আপেল যখন একবার মুখে নিবে, মুখে নিয়ে একটা কামড় মারবে, সঙ্গে সঙ্গে সেই এক আপেল থেকে 70 প্রকারের স্বাদ তারা অনুভব করবে। বলি আল্লাহু আকবার। কয় প্রকারের স্বাদ? 70 প্রকারের স্বাদ। একবারে হিসাব করেন, দুনিয়ার জমিনে আপেল খেলে আপেলের স্বাদ পাওয়া যায়, আঙ্গুর খেলে আঙ্গুরের স্বাদ পাওয়া যায়, কমলা খেলে কমলার স্বাদ পাওয়া যায়, কিন্তু জান্নাতের এক ফল থেকে 70 প্রকারের স্বাদ আল্লাহ তাআলা দান করবে। বলি সুবহানাল্লাহ। শুধু তাই নয়, শুধু তাই নয়, জান্নাতের ভিতরে সব ধরনের খানা পিনা মানুষগুলো পাবে, যা চাইবে তা পাবে। এখন কিছু মানুষ যুবকরা চিন্তা করতেছে হুজুর সব দিবে, বলে হ্যাঁ, কিন্তু বউ কি দিবে না? বউ আল্লাহ পাক রব্বুল আলামিন সেই জান্নাতের ভিতরে আপনাকে আমাকে দান করবে। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। প্রধান অতিথির আগমন। পাক রব্বুল আলামিন জান্নাতের ভিতরে নাজ নিয়ামত তো দান করবেনই, তার সাথে সাথে আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে রমণীয় দান করবে। বলি সুবহানাল্লাহ। বলে হুজুর জান্নাতের রমণীটা কেমন হবে? এই আমার দুনিয়ার জমিনে আমার যে বউটা আছে এটার মতনই কি হবে? এই কথার ভিতরে কান দেন, এদিকে দেখেন। দুনিয়ার জমিনে আমার বউ যেরকম আছে এই বউ কি আমাকে দান করবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আজকে দুনিয়ার জমিনে যুবকদের অবস্থা দেখেন, মানুষের অবস্থা দেখেন। আপনার আমার যদি বউ যদি একটু, আপনার আমার দুনিয়ার জমিনে যদি একটা মানুষের যদি স্ত্রী যদি নিজের পছন্দ মতো না হয়, বাবা মার যদি পছন্দ মতো না হয়, সেই স্ত্রীর সঙ্গে মানুষ সংসার করতে চায়। এক কথা বলেন, সংসার করতে চায়। একটু যদি বউ যদি কালো হয়, কালো রঙের হয়, তাহলে সেই বউকে আর ভালো লাগে না, পরের বউকে ভালো লাগে, পরের বেটিকে ভালো লাগে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা দুনিয়াতে যা দিয়েছে এই 60 বছরের জিন্দেগিতে সেটা নিয়ে সন্তুষ্ট থাকো, হারাম দিকে তাকাইও। সম্মানিত মুসলমান ভাইয়ারা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা হারাম দিকে নজর দিও না রে বান্দা, কারণ তুমি যদি হারাম দিকে তুমি যদি নজর দাও, জান্নাতের ভিতরে তোমার জন্য যে রমণী রেখে দিয়েছি সেই রমণী তোমার থেকে মিস হয়ে যাবে। আমি তোমার জন্য জান্নাতের ভিতরে কেমন রমণী রেখে দিয়েছি, কত সুন্দর রমণী রেখে দিয়েছি রে বান্দা, জান্নাতের ভিতরে এমন সুন্দর রমণী রেখে দিয়েছি। সম্মানিত উপস্থিতি, যেই কথা বলতেছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে জান্নাতের ভিতরে রমণী দান করবেন। কেমন রমণী? হাদিস শরীফের ভিতরে বলা হয়েছে এই দুনিয়ার জমিনে যত সুন্দর রয়েছে, সুন্দর কি এর থেকে আল্লাহ তাআলা পূর্ণিমার চাঁদের ন্যায় আলোকিত একজন নারী আল্লাহ তাআলা আপনাকে আমাকে দান করবে। বলি সুবহানাল্লাহ। একজন মেয়ে স্ত্রীর দিকে, একজন মেয়ের দিকে, একজন সুন্দরী মেয়ে দেখলে বারবার তাকাতে মন চায়, ওই সুন্দরী মেয়ের দিকে তো আপনাকে আমাকে বারবার তাকাতে মন চায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কোন সুন্দরীর দিকে তাকাও, কোন সুন্দরীর দিকে তুমি বারবার তাকিয়ে তুমি বুকের ভিতরে আলিঙ্গন করার তোমার মন চায়। জান্নাতের ভিতরে এমন রমণী তোমাকে দান করব, এমন সুন্দরী রমণী তোমাকে দান করব, তাকে তুমি দেখা মাত্রই তুমি কি করবা? বুকের ভিতরে জড়িয়ে আলিঙ্গন করে নিবা। আলিঙ্গনে করবা না রে বান্দা, যখন তুমি ঠোঁটের ভিতরে ঠোঁট লাগাবা, দুনিয়ার জমিনে মানুষ যদি মানুষের সঙ্গে ঠোঁটের সঙ্গে ঠোঁট আলিঙ্গন করে একটা দুর্গন্ধ পায়, কিন্তু জান্নাতি রমণীদের ভিতরে ঠোঁটের ভিতরে আমি রব্বে কারিম
এমন মেশকে আম্বর রেখে দিয়েছি, তাদের মুখের ভিতরে এত মিষ্টি রেখে দিয়েছি, তাদের মিষ্টি এত পরিমাণ, তারা যদি দুনিয়ার জমিনে লবণাক্ত সাগরের ভিতরে একবার যদি থুতু নিক্ষেপ করত, লবণাক্ত সাগরের সমস্ত পানিগুলো মিঠা হয়ে যেত। বলি সুবহানাল্লাহ। সম্মানিত মুসলমান ভাইয়ারা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ভিতরে মানুষের জন্য কোনো কিছুই কমতি রাখবেন না, সব কিছুই আল্লাহ তাআলা দান করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছু দান করবেন, কিন্তু তিনটি জিনিস দান করবেন না। কথা বলেন কয়টি? বলে হুজুর এতক্ষণে বললেন সব কিছু দান করবে, এখন বলতেছেন তিনটি জিনিস দান করবে না। এক নম্বরে হলো আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে মৃত্যু আর দান করবে না। কি দান করবে না? কথা বলেন, কি দান করবে না? মৃত্যু দান করবে না। যেই মৃত্যু নিয়ে মানুষ সব সময় টেনশন করে, আল্লাহ তাআলা এই মৃত্যু আর মানুষকে দান করবে না। দুই নম্বরে হলো মানুষ আরেকটা জিনিস নিয়ে মানুষ সব সময়ের জন্য বেশি ভাবে, একটু যদি খানা পিনা বেশি করে টেনশন করে, না জানি আমার কখন পাতলা পায়খানা শুরু হয়ে যায়, ডায়রিয়া আরম্ভ হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতীদের কাছ থেকে সমস্ত প্রকার রোগ ব্যাধিকে আল্লাহ তাআলা তুলে নেবেন। বলি সুবহানাল্লাহ। সম্মানিত মুসলমান ভাইয়ারা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতীদের জন্য মৃত্যুকে তুলে নেবেন। জান্নাতীদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত্যুকে তুলে নেবেন, অসুস্থতা তুলে নেবেন। তিন নম্বরে হলো মানুষ আরেকটা জিনিস সব সময়ের জন্য বেশি চায়, সেটা হলো মানুষ সব সময় যুবক থাকতে চায়। কথা বলেন ঠিক কিনা? সব সময়ের জন্য যুবক থাকতে চায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বান্দা, তুমি দুনিয়ার জমিনে সব সময় যুবক থাকতে চাও, যুবক থাকাই তুমি ভালোবাসো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জান্নাতে তোমাকে আর বৃদ্ধ থাকতে হবে না, আমি রব্বে কারিম তোমাকে সর্বহালতে যুবক বানিয়ে দিব। বলি সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইয়ারা আমার, আমার আলোচনার বিষয় ছিল আল্লাহ পাক রব্বুল আলামিন তার ইমানদারদের জন্য, নেককারদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত দান করবে। আবার কিছু মানুষের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলেন, যারা নেককার হবে না, ইমানদার হবে না, যারা বদকার হবে, আমি কিছু মানুষ এবং জিনের জন্য আমি রব্বে কারিম জাহান্নামকে বানিয়ে রেখেছি। বলি নাউযুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলেন, ওয়ালাকাদ যারানা لجهنم كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون। বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি কিছু মানুষ এবং কিছু জিনের জন্য আমি রব্বে কারিম জাহান্নাম বানিয়েছি। এই সমস্ত মানুষ কারা? এই সমস্ত মানুষ কারা হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। সেই সমস্ত মানুষ যাদের আকল আছে, জ্ঞান আছে, বুদ্ধি আছে, কিন্তু এই বুদ্ধি দ্বারা কাজ করে না, আকল দিয়ে ভাবে না, জ্ঞান দ্বারা ভাবে না। এখন বলেন কোন সমস্ত মানুষ? এক নম্বরে যেই সমস্ত মানুষ যাদের জ্ঞান আছে, বুদ্ধি আছে। এখন আমরা যারা বসে আছি, আপনার আমার জ্ঞান বুদ্ধি আছে কি নাই? পাগল কেউ এখানে আছে? পাগল কেউ নাই, সকলে আকলমান, জ্ঞানী, বুদ্ধিমান। কিন্তু একবার কেউ কি ভাবে দেখেছেন? এই জ্ঞান দিয়ে, বুদ্ধি দিয়ে একবার চিন্তা করে দেখেছেন এই খুঁটিবিহীন আসমান বানালো কে? এই জমিন বানালো কে? আপনাকে আমাকে বানালো কে? আর বানানোর উদ্দেশ্যই বা কি? যদি আপনার আমার জ্ঞান দ্বারা যদি সঠিক জ্ঞান থাকতো, দুনিয়ার পিছনে যতটা ছুটি, তার থেকে আখিরাতের পিছনে মানুষ বেশি ছুটতো। কথা বলেন ঠিক কিনা? দোকানদারি নিয়ে ব্যস্ত, বাড়ির কাজকর্ম নিয়ে ব্যস্ত, আপনার আমার জমির কাজ নিয়ে ব্যস্ত। এখন বলেন জমির কাজ জমির ভিতরে করতেছি, এই জমি কি আখিরাতে যাবে? মৃত্যুর পরে যাবে?
বাড়িটা মৃত্যুর পরে যাবে। আপনি আমি যে টাকা দিয়ে একটা গাড়ি কিনেছি এটা কি মৃত্যুর পরে যাবে? আপনার আমার জ্ঞানে দুনিয়ার জমিনে কিভাবে টাকা অর্থ সম্পদ ইনকাম করতে হয় এই জ্ঞান দ্বারা বুদ্ধি দিয়ে আপনি আমি সব সময়ের জন্য ভাবলাম, কিন্তু একবারও ভাবলাম না আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে কেন পাঠালো, কেনই বা এই দুনিয়ায় আসলাম, আর একদিন তো চলেই যাব, আপনার আমার হবে কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যাদেরকে জ্ঞান দিয়েছি বুদ্ধি দিয়েছি, যারা এই বুদ্ধি দিয়ে জ্ঞান দিয়ে যারা ভাবে না আমি রব্বে কারিমের কথা, যারা ভাবে না আমি রব্বে কারিমের ইবাদত যারা করে না, এক নম্বরে আমি রব্বে কারিম তাদের জন্য জাহান্নামকে রেখে দিলাম, বলি নাউজুবিল্লাহ। দুই নম্বরে ওই সমস্ত ব্যক্তি যাদের চক্ষু রয়েছে, চক্ষু দ্বারা দেখে না। চক্ষু দ্বারা কি দেখে না? ভালো মন্দ দেখে না। এখন বলেন চক্ষু দ্বারা আপনি আমি দেখি কি দেখি না? সকলেই আপনি আমি চক্ষু দ্বারা দেখি, কিন্তু চক্ষু দ্বারা কি দেখি? সারাক্ষণ দেখেন টেলিভিশন দেখে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? একটু যদি কোরআনটা দেখার কথা বলা হয়, ওই সময় আছে, ওই সময় আর তার মাঝে পাওয়া যায় না। সব থেকে যুবকেরা এই টেলিভিশনে বেশি আসক্ত, মোবাইলে বেশি আসক্ত। কথা বলেন ঠিক কিনা? যুবকরা কি মোবাইল কম দেখে না বেশি দেখে? যুবকরা এক নাম্বার, নাম্বার দুই মা বোনেরা টেলিভিশন কম দেখে না বেশি দেখে? উত্তর এলাকার মা বোনেরা দেখে, এত পরিমাণ টেলিভিশন দেখে, সকাল সন্ধ্যা এই চোখ দিয়ে ভালো কিছু দেখে না। সর্বহালতে আল্লাহ তাআলা বলেন, যারা চোখ দিয়ে যারা ঠিক মতো যারা কি দুনিয়ার জমিনে আমি চক্ষু দিয়েছি কিন্তু ভালো মন্দ যারা দেখে না, যাদেরকে কান দিয়েছি যারা ভালো কিছু শুনে না, সবসময়ের জন্য খারাপ কিছু শুনে। আপনার আমার অঞ্চলে সব থেকে বেশি পাওয়া যাবে, সকাল থেকে শুরু হয় সন্ধ্যা পর্যন্ত কিছু বাড়িতে গান বাজনা চলে কি চলে না? সকালবেলা সন্তান উঠছে, উঠে যদি মোবাইল থাকে বা ডেস্কসেট থাকে তাহলে বাজিয়ে দিল, চলছে। কথা বলেন ঠিক কিনা? আবার যদি সন্তান চলে গেল, এবার আমার মা বোনেরা ঘরের ভিতরে শুরু করে টেলিভিশন। কথা বলেন ঠিক কিনা? এইভাবেই চলছে সারাদিন। আর আপনি আমি মাঠে ঘাটে পরিশ্রম করছি যেন সংসারের ভিতরে উন্নতি হয়, সংসারটা যেন সুখী হয়। আর আমার মা বোনেরা সারাদিন ধল তবলা বাজিয়ে ঘরের ভিতরে টেলিভিশন দিকে সেই ঘর থেকে শান্তি নামক দৌলত দূত করে দিচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আমার মা বোনেরা আছে কি নাই? ও মা, আজ থেকে 50 বছর পূর্বে তাকিয়ে দেখো, যেই সময় ঘরের ভিতরে টেলিভিশন ছিল না, সেই সময় আমরা আমার ঘরগুলোতে শান্তি ছিল। কথা বলেন ঠিক কিনা? আজ 50 বছরের ব্যবধানে আপনার আমার ঘরের ভিতরে যখন টেলিভিশন ঢুকে গিয়েছে, আপনার আমার ঘরের ভিতরে যখন তসবির বদলায়, যখন রিমোট ঢুকে গিয়েছে, জায়নামাজের বদলায় যখন আপনার আমার ঘরের ভিতরে সুখের জিনিস সোফা সেট ঢুকে গিয়েছে, তখনই আপনার আমার ঘর থেকে শান্তি নামক দৌলত হারিয়ে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? শান্তির আশা সকলেই করে, কিন্তু এই শান্তি আর পাওয়া যাচ্ছে না। এক নাম্বার কারণ হলো মা বোনদের কারণে। এই মা বোনগুলো যদি সকাল সন্ধ্যা যদি নামাজ আদায় করত, ঘরের ভিতরে কোরআন তেলাওয়াত করত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ঘরের ভিতরে কোরআন তেলাওয়াত হয়, যেই ঘরের ভিতরে নামাজ পড়া হয়, যেই ঘর থেকে আল্লাহর কাছে চানেওয়ালা বেশি হয়, সেই ঘরের ভিতরে আল্লাহ তাআলা শান্তি নামক দৌলত দান করে দেয়। বলি সুবহানাল্লাহ। মা বোনরা হয়তো আমার উপরে রাগ করতেছে, মা বোনেরা হয়তো মনে করতেছে হুজুর শুধু আমাদের নামে দুর্নাম করতেছে। ও মা, তোমাদের জন্য দুর্নাম করার জন্য আসি নাই, তোমাদের বিপক্ষ হয়ে আমি আসি নাই। তোমার মতো মায়ের একজন সন্তান আমি সাকিব আল হুসাইনি। ও মা, তোমার বিপক্ষে কথা বলার জন্য আসি নাই গো মা। তুমি পারো তোমার সন্তানটাকে একজন নেককার সন্তান বানাতে, একজন ভালো সন্তান বানাতে, আবার তুমি পারো তোমার সন্তানটাকে একটা খারাপ সন্তান বানাতে। কথা বলেন ঠিক কিনা? একটা সন্তানের জন্য প্রধান শিক্ষক হলো একজন মা। প্রাথমিক শিক্ষাটা একজন মায়ের কাছ থেকে সেই সন্তানটা পায়। কথা বলেন ঠিক কিনা? প্রাথমিক শিক্ষাটা
একটা সন্তান মায়ের কাছ থেকে পায়, মা কেমন ভাবে চলতেছে, মা কোন পথে চলতেছে, সেই সন্তানটা সেটাকে ফলো করার চেষ্টা করে। কথা বলেন ঠিক কিনা? এখন মা যদি খারাপ হয়, দেখবেন সেই মায়ের সন্তান অধিকাংশ খারাপ হবে, এটাই স্বাভাবিক। আর যদি বাবা যদি বিড়িখর হয়, সিগারেট হয়, গাঞ্জাখর হয়, তাহলে তার সন্তানটা এর থেকে বড় কিছু হওয়াটাই। আজকে সমাজে অধিকাংশ দেখবেন বাবারা কেমন রয়েছে, বাবারা সন্তানকে 10 টাকা দেয়, ও বাবা যাও দোকানের ভিতরে 10 টাকা দিয়ে দেয়, 10 টাকা দিয়ে বলে বাবা যাও 5 টাকা দিয়ে আমার জন্য একটা সিগারেট নিয়ে আসবা, আর 5 টাকা দিয়ে মোজা খেয়ে আসবা। কথা বলেন ঠিক কিনা? এখন বলেন, এই যে 5 টাকা বা 10 টাকা বা 20 টাকাই সন্তানকে দিল, বললো একটা সিগারেট নিয়ে আসো, তোমার জন্য মজা নিয়ে আসো। এখন আপনার সন্তানের হাসে নিশা কি মানুষ তুলে দিয়েছেন? আপনি তুলে দিয়েছেন। নিশা কে তুলে দিয়েছে? মানুষ না আপনি তুলে দিয়েছেন? আপনি বাবাই আপনার সন্তানকে নিশা খাওয়ার প্র্যাকটিস দিচ্ছেন। যখন 2 দিন পরে দেখতেছে আমার বাবা আমাকে মজা খাওয়ার জন্য টাকা দেয়, আমার বাবা আমাকে মজা খাওয়ার জন্য টাকা দেয়, আর আমার বাবা খায় সিগারেট, দেখি আমার বাবা তো আমাকে মজা খাওয়ার জন্য দিয়েছে, আজকে ভাগ ভিত্তা করে খাই, বাবার জন্য একটা নিয়েছে, আমার জন্য একটা নেই। সন্তান এরকমভাবেই আস্তে আস্তে বাবার নামে নিতে নিতে সেই সন্তান একদিন নিজেই সেই খর হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এজন্য মা বাবা যারা রয়েছে, আপনার আমার সন্তানকে প্রাথমিক শিক্ষাটা যদি আমি ভালো দিতে পারি, তাহলে ওই সন্তানটা অবশ্যই আশা করা যায় 99% সন্তান নিশাখর, মদখর, জুয়াখর হবে। আর যদি প্রাথমিক শিক্ষাটাই যদি নড়বড় হয়ে যায়, তাহলে ওই সন্তান সমাজে সব থেকে খারাপ সন্তান হওয়াটাই স্বাভাবিক। ও মা বোনেরা, তোমাদেরকে 2টি কথা বলতে চাই মা। তোমাদের 1 নাম্বার কথা হলো, তোমাদের যে সন্তান আছে, তোমাদের ছেলে হোক বা মেয়ে হোক, সেটাকে তোমার জন্য হলো তোমার সন্তান, সেটাকে তুমি পূর্ণাঙ্গভাবে সঠিক শিক্ষাটা দেওয়ার চেষ্টা করবা। তোমাদের জন্য 2 নম্বরে কাজ হলো স্বামীর খেদমত করবা। 2 নম্বরে কাজ হলো তোমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করবা। 3 নম্বরে হলো তোমরা রমজান মাসে রোজা করবা। 3 নম্বরে হলো তোমরা পর্দা করবা। কি করবা? পর্দা করবা। এই পর্দা আজকে সমাজ থেকে দিন দিন হারিয়ে যাচ্ছে। অধিকাংশ মা বোনেরা আজকে পর্দা করতে চায়। কথা বলেন চায়? অধিকাংশ মা বোনেরা আজকে পর্দা করতে চায় না, নিজে খোলামেলা চলাটাকে বেশি পছন্দ করে। কথা বলেন ঠিক কিনা? পর্দার কথা বলতে গেলে বলে এটাই আমার ফ্যাশন, এটাই আমার ফ্যাশন, এভাবে চলাটাই আমাকে ভালো লাগে। ও মা, তোমার কাছে হয়তো ভালো লাগতে পারে, কিন্তু এলাকার মানুষের কাছে কিন্তু এটা ভালো লাগে। হয়তো কিছুক্ষণের জন্য ভালো লাগে, কিন্তু পরবর্তী সময়ে বলে দেখছিস অমুকের বেটিটা কেমনে বেড়ায়। কথা বলেন ঠিক কিনা? হয়তো কিছুক্ষণের জন্য বলে যে ওই দেখছো কত সুন্দর, কিন্তু পরক্ষণে বলে দেখছো অমুকের বেটিটা কেমনে বেড়ায়। ও মা, এজন্য তোমার জন্য যে পর্দার কর্তব্য রয়েছে, এই পর্দা তোমাদেরকে করতে হবে। কথা বলেন ঠিক কিনা? যে মেয়েটার রাস্তাঘাটে মাথায় কাপড় নাই, বুঝতে হবে ওই মেয়েটার লজ্জা শরম নাই। কথা বলেন ঠিক কিনা? যে মেয়েটার রাস্তাঘাটে মাথায় কাপড় নাই, বুঝতে হবে ওই মেয়েটার লজ্জা শরম নাই। কিছু মেয়ে নিজের দেহ পানকেও দেখায়, কিছু মেয়ে নিজের দেহ বাজারেও দেখায়। কথা কয় না? কথা বলেন ঠিক কিনা? কিছু মেয়ে নিজের দেহ পার্কেও দেখায়, কিছু মেয়ে নিজের দেহ বাজারেও দেখায়। লজ্জা না থাকিলে কি আর লজ্জা দেওয়া যায়? কথা বলেন ঠিক কিনা? লজ্জা যদি থাকতো তাহলে নিজেই পর্দা করে চলতো। কথা বলেন ঠিক কিনা? লজ্জা নাই, তাই আমরা আর লজ্জা দিতে চাই। এজন্য মা বোনদেরকে বলবো, মা তোমরা কি করো? তোমরা পর্দা নিশি হয়ে যাও, নিজের সৌন্দর্যগুলোকে ঢাকিয়ে রাখো স্বামীর জন্য। আর তোমাদের জন্য আরেকটি কাজ হলো স্বামীর খেদমত করা। এখন সমাজে অধিকাংশ স্বামী স্ত্রীর হাতে নির্যাতিত। কথা বলেন ঠিক কিনা? স্বামীর কথা শুনে স্বামীর কি পাওয়া, তার থেকে 3 গুণ পাওয়ার স্ত্রীর।
স্বামীর কি ক্ষমতা, তার থেকে ক্ষমতা স্ত্রীর। সব কথা বলেন, চলে কি চলে না? স্বামীর কোনো মর্যাদা আজকে সমাজে স্ত্রীর কাছে স্বামীর কোনো মর্যাদা নাই। যদি স্ত্রী, যদি স্বামী যদি তার মর্যাদা যদি দেখাতে চায়, তার যদি হক যদি দেখাতে চায়, তখন ওই স্ত্রী বলে তোর থেকে অমুকের বাপ অনেক ভালো। কথা বলেন ঠিক কিনা? তোর থেকে অমুকের বাপ অনেক ভালো। ও মা, তোমাকেই বলছি মা, যে স্বামী পেয়েছো সেই স্বামীর কদর করো। কারণ তুমি তাকিয়ে দেখো খাদিজার দিকে, খাদিজা কেমন ভাবে স্বামীর খেদমত করেছে। স্বামীর খেদমত করার কারণে আমার সময় সংকীর্ণ। এই সংকীর্ণ সময়ের ভিতরে আর দুই একটি কথা বলে আপনাদের কাছ থেকে বিদায় নেব। ও মা বোনেরা, তোমাদেরকে বলছি মা, তোমরা খাদিজার দিকে তাকিয়ে দেখো, তিনি কত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসেছেন। নবীকে ভালোবাসার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দুইটি পুরস্কার দিয়েছিলেন। এক নাম্বার পুরস্কার হলো আল্লাহ তাআলা তাকে স্বয়ং তিনাকে আসমান থেকে সালাম জানিয়েছে, বলি সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গারগিহার ভিতরে একাকিত্ব হয়ে গেলেন, তখন খাদিজা প্রতিনিয়ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য খানা নিয়ে সেই গারে গুহার উপরে উঠতেন। গারে গুহার উপরে উঠে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খানা খাওয়িয়ে তিনি বাসায় চলে আসতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজাকে বলতেন, ও খাদিজা, তুমি তো চাইলে পারো 7 দিনের খানা আমাকে একদিনে দিয়ে যেতে, প্রতিনিয়ত তোমার আসার দরকার নাই। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন, ওগো নবী, যতক্ষণ পর্যন্ত আমি খাদিজা আপনার মুখের ভিতরে খাওয়া তুলে না দিতে পারি, ততক্ষণ পর্যন্ত আমি খাদিজার মুখে এক লোকমা খানা পর্যন্ত যায় না, বলি আল্লাহু আকবার। কিন্তু আপনার আমার স্ত্রী যদি বাসা থেকে একটু দেরি করে যদি রাতের ভিতরে ফিরি, তাহলে যদি বলি, ও ফাতেমার মা, একটু ভাতটা গরম করে নিয়ে আসো, আমার তো ফিরতে দেরি হয়ে গিয়েছে, কাজ করতে দেরি হয়ে গিয়েছে, একটু খানাটা গরম করে নিয়ে আসো, একটু পানিটা গরম করে নিয়ে আসো। ফাতেমা মায়ের এমন গরম দেখবে লেপের নিচের থেকে লেপের উপরে বেশি। কথা বলেন ঠিক কিনা? যা ভাষা ব্যবহার করে তার বললাম না। ও মা, সতর্ক হয়ে যাও, তোমরা যদি এরকম হও তাহলে তোমরা খাদিজার মতো হতে পারবা না। তোমরা তো খাদিজার মতো মা। খাদিজার পা গুলো ফুলে যেত, তারপরও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রতিনিয়ত তিনি খাওয়া তিনার কাছে নিয়ে যেতেন। শুধু তাই নয়, যখন তিনি এত কষ্ট করেছেন, স্বয়ং আল্লাহ তাআলা জিবরাইলের মধ্য দিয়ে খাদিজাকে সালাম জানিয়ে দিয়েছেন, বলি আল্লাহু আকবার। শুধু তাই নয় মা, শুধু তাই নয়, যখন খাদিজা ইন্তেকাল করেছে, অনেক লম্বা ঘটনা, যদি বিস্তারিত বলতে পারতাম খুব মজা লাগতো। যখন খাদিজা ইন্তেকাল করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজাকে কবরে রাখার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের পাশে দাঁড়িয়ে কান্না করতেছেন। সাহাবীরা বলতেছেন, ওগো নবী, চলেন বাসার ভিতরে চলে যাই, চলেন বাসার ভিতরে চলে যাই। খাদিজা বলে, না না, আমি বাসার ভিতরে যাব না, আমি বাসার ভিতরে যাব না, কবরের পাশে থাকব। যতক্ষণ আমার খাদিজার সওয়াল জবাব না হয় ততক্ষণ আমি কবরের পাশে থেকে যাব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘক্ষণ সময় সেখানে দাঁড়িয়ে রয়েছেন। যখন দাঁড়িয়ে রয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আমিনকে পাঠিয়ে দিয়েছেন, ও জিবরাইল, যাও, আমার বন্ধু কি চায়, আমার বন্ধুকে কবরের পাশ থেকে যেতে বলো। আমার নবী যখন জিবরাইল আমিন নবীর কাছে এসেছেন এবং বলেছেন, ওগো নবী, আপনি চলে যান, আল্লাহ তাআলা হুকুম দিয়ে দিয়েছেন। এবার আমার নবী বলেছেন, যতক্ষণ আমার প্রাণ প্রিয় স্ত্রীর খাদিজার সওয়াল জবাব হবে না ততক্ষণ পর্যন্ত আমি বাসার দিকে যাব না। এবার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে হুকুম চলে এসেছে, ও জিবরাইল, আমার বন্ধুকে জানিয়ে দাও, আমার বন্ধুকে জানিয়ে
দাও। খাদিজা আমার নবীকে এত ভালোবেসেছে, আমার নবীকে এত ভালোবেসেছে, নবী হিসাবে ভালোবাসে নাই, স্বামী হিসাবে ভালোবেসেছে। এই ভালোবাসার কারণে আমি রব্বে কারিম খাদিজার প্রতি এত সন্তুষ্ট হয়ে গিয়েছি, এত সন্তুষ্ট হয়ে গিয়েছি। আজকে খাদিজার সওয়াল জবাব খাদিজাকে দিতে হবে না, আমি রব্বে কারিম নিজেই খাদিজার কবরের সওয়াল জবাব দিয়ে দিব। বলি আল্লাহু আকবার, চিৎকার মেরে বলি আল্লাহু আকবার। ও মা, তোমার মতো মা ছিল খাদিজা মা, তার কবরের সওয়াল জবাব আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন স্বামীকে ভালোবাসার কারণে। স্বামীকে ভালোবাসার কারণে দুনিয়ার জীবনে দুইটি জিনিস পেয়েছেন। এক নম্বরে হলো আল্লাহর পক্ষ থেকে সালাম, দুই নম্বরে হলো কবরের সওয়াল জবাব আল্লাহ তাআলা দিয়ে দিয়েছে। ও মা, তোমরাও যদি খাদিজার মতো হতে পারো রে মা, তোমরাও যদি স্বামীর মনকে খুশি করতে পারো রে মা, তোমাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কবরের সওয়াল জবাবকে আল্লাহ তাআলা সহজ করে দিবে গো মা। ও মায়ের জন্য তোমাদের জন্য চারটি কাজ। তোমাদের জন্য এক নাম্বার কাজ হলো নামাজ, রোজা, পর্দা এবং স্বামীর খেদমত করো, তাহলেই তোমাদের জন্য জান্নাতে যাওয়া সহজ করে দিবেন কে? সম্মানিত মুসলমান ভাইয়ারা আমার, সম্মানিত মুসলমান ভাইয়ারা আমার, আমি যেই কথা আপনাদের সামনে তুলে ধরতেছিলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু মানুষের জন্য আল্লাহ তাআলা জাহান্নাম বানিয়েছে। আমি আর কয়েক মিনিট সময় নিয়ে আপনাদের কাছ থেকে বিদায় নেব। কিছু মানুষের জন্য আল্লাহ তাআলা জাহান্নাম বানিয়েছেন। সেই সমস্ত মানুষ কারা? যাদেরকে আল্লাহ তাআলা আকল দিয়েছেন, জ্ঞান দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, চক্ষু দিয়েছেন, কান দিয়েছেন। আল্লাহ তাআলা সব কিছু দেওয়ার পরে যেই সমস্ত মানুষ জ্ঞান দিয়ে ভাবে না, কান দিয়ে শুনে না, চক্ষু দিয়ে দেখে, আল্লাহ তাআলা চক্ষু দিয়ে যারা দেখে না, এক কথাই যারা এগুলো সঠিক পথে ব্যবহার করে না, আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত যারা করে না, তাদের জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন সেই জাহান্নামের আগুনকে আল্লাহ তাআলা প্রজ্বলিত করতেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে বলেছেন উলাইকা কাল আনআম বাল হুম আদল। ওই সমস্ত মানুষগুলো হলো চতুষ্পদ প্রাণীর থেকে নিকৃষ্ট। আর আমি রব্বে কারিম তাদের জন্য জাহান্নামের আগুনকে প্রজ্বলিত করতেছি। এই জাহান্নামের আগুনটা কেমন হবে? আপনার আমার দুনিয়ার মতো, এই দুনিয়ার আগুনের মতো কি এই আগুন হবে? না না, এই দুনিয়ার আগুনের মতো সেই জাহান্নামের আগুন হবে না। দুনিয়ার আগুনের থেকে সেই জাহান্নামের আগুনের তাপ, উত্তাপ্ত তাপ হবে 70 গুণ বেশি। বলি নাউজুবিল্লাহ। ও মুসলমান ভাই, একবার চিন্তা করেন, দুনিয়ার জমিনে আপনার আমার যদি এই আগুন যদি একবার শরীরে লেগে যায়, এই আগুন যখন শরীরে লেগে যায়, কত সেই চামড়াটা জ্বালাতন করে। সেখানে ডাক্তারের কাছে গিয়ে কত রকম মহলম লাগায় যেন সেই জ্বালা নিবারণ হয়ে যায়। কিন্তু জাহান্নামের আগুন যদি একবার শরীরে লেগে যায়, কেমনে আপনি আমি সহ্য করব? কেমনে আপনি আমি সহ্য করব? এই দুনিয়ার আগুনের থেকে 70 গুণ যদি তাপমাত্রাটা বেশি হয়, সেই জাহান্নামের আগুন কেমনে সহ্য করব? আজকে দুনিয়ার টাকা পয়সা, বাড়ি গাড়ি, স্ত্রী, সন্তান নিয়ে তুমি পাগল হয়ে গিয়েছো, আল্লাহকে তুমি ভুলে গিয়েছো। একবারও তুমি চিন্তা করো না আমার মৃত্যু হলে হবে কি, আমার মৃত্যু হলে হবে কি? ও মুসলমান ভাই, একবার চিন্তা করে দেখেন, আল্লাহ তাআলা কোরআনে কারীমের ভিতরে বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি। মানুষ যখন মৃত্যুবরণ করবে, মানুষের এই ছেলে, সন্তান, স্ত্রী কোনো কিছুই কাজে আসবে না। কিয়ামতের ময়দান যখন অনুষ্ঠিত হয়ে যাবে, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস এসেছে, কিয়ামতের ময়দান যখন অনুষ্ঠিত হয়ে যাবে, মানুষকে খালি পায়ে উলঙ্গ অবস্থায় মানুষদেরকে কিয়ামতের ময়দানে উঠানো হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস শুনে একজন মা প্রশ্ন করেছিলেন, ওগো নবী, কিয়ামতের ময়দানে যদি মানুষগুলোকে উলঙ্গ করে উঠায়, একে তো উপরের দিকে তাকাবে আর মানুষগুলো হাসতে থাকবে গো নবী। ও নবী,
সেদিন আমাদের কি হালত হবে। আল্লাহর নবী বলেন সেদিন মানুষের আর একে অপরের দিকে তাকার মতো সুযোগ থাকবে না। মানুষগুলো নিজের আমল নিয়ে ইয়ানফসি করবে। কিয়ামতের এ প্রান্ত থেকে ও প্রান্ত যাবে। একবার মা সন্তানের কাছে যাবে, গিয়ে বলবে, ও সন্তান আমাকে একটা নেক আমল দাও। সন্তান বলবে, দুনিয়ার জমিনে আমার কোনো মা ছিল না। সন্তান বাবার কাছে যাবে, বলবে, বাবা একটা নেক আমল দাও। বাবা বলবে, দুনিয়ার জমিনে আমার কোনো সন্তান ছিল না। এবার সন্তান সেখান থেকে ফেরত চলে যাবে। এবার মা দৌড়াদৌড়ি করবে সন্তানের কাছে, গিয়ে বলবে, ও সন্তান তোর জন্য দুনিয়ায় কত কষ্ট করলাম, আমাকে একটা নেক আমল দে। সন্তানও একই কথা বলবে, দুনিয়ার জমিনে আমার কোনো মা দুনিয়ার জমিনে ছিল না। শুধু তাই নয়, যে স্ত্রীকে সুখে রাখার জন্য যে স্ত্রীর কথায় হারাম ভক্ষণ করলেন, হালাল দেখলেন না, সেই স্ত্রীর কাছে যাবেন, বলবেন, ও স্ত্রী আমাকে একটা নেক আমল দে। স্ত্রীও বলবে, দুনিয়ার জমিনে আমার কোনো স্বামী ছিল না। এমন একটা অবস্থা কিয়ামতের ময়দানে দাঁড়িয়ে যাবে। সূর্যটা মাথার 3.5 হাত উপরে চলে আসবে, যখন তাপ দিবে মানুষের মাথার মগজগুলো টকবক টকবক করতে থাকবে। ভাতের মাড়ের নাই টকবক টকবক করে ফুটতে থাকবে। মানুষগুলো পানি পানি করে চিৎকার করবে, বলবে, এক গ্লাস পানি দাও। পানি পানি করে যখন মানুষগুলো চিৎকার করবে, আল্লাহ তাআলা বলবে, যাও জাহান্নামীদের জন্য পানি নিয়ে যাও, রক্ত পুষওয়ালা পানি। জাহান্নামীদের জন্য রক্ত পুষওয়ালা পানি নিয়ে যাওয়া হবে। পানির তৃষ্ণায় তারা আর কোনো দিক তাকাবে না, সঙ্গে সঙ্গে খেয়ে নিবে। খাওয়ার সঙ্গে সঙ্গে করে যখন আপনার সন্তান উঠবে, সন্তানকে ডাকবে, ও সন্তান একটু দাঁড়া, আমার কাছে কিছুক্ষণ থাক। সন্তান বলবে, আমি থাকতে পারবো না। সন্তান সেখান থেকে চলে যাবে। মানুষেরা আপনাকে আমাকে বাস দেওয়ার পরে কাগজ দিয়ে, চাটাই দিয়ে, মাটি ঢাকা দিয়ে চলে আসবে। ও মুসলমান ভাই, একবার চিন্তা করেন কি হালত না হবে। আপনার আমার কতজনের বাবা নাই, এই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে, মা নাই, বিদায় নিয়ে চলে গিয়েছে। একবার ভাবেন কেমন হবে কবরের জায়গাটা। আল্লাহ তাআলা কবরের কথা চিন্তা করে আল্লাহ তাআলা সকলকে, আল্লাহ পাক রব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজ, আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করার তৌফিক দান করুক বলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আপনার আমার সব থেকে দুনিয়ার ভিতরে একটা জিনিসকে সব থেকে কলিজার টুকরা মনে করি, সেটা হচ্ছে আপনার আমার সন্তান। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আপনার আমার সন্তান যদি অসুস্থ হয়ে যায়, কোনো বাবা কোনো কাজ কর্ম কোনো কিছুতে কি মন বসে? কথা বলেন, মন বসে? মন বসে না, কারণ আমার সন্তান অসুস্থ, এজন্য কোনো কাজেই আপনার আমার মন বসে না। এই বলে দোয়া চেয়ে আমি আপনাদের মাঝ থেকে বিদায় নিচ্ছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।